মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেই আমায় বলল, আর পারি না মা, সংসারে এত কাজ করে হাঁপিয়ে গেছি। মেয়ের মাথা টিপে দিতে দিতে বললাম, ওরা এত খাটিয়ে নেয়, তুই চুপচাপ সহ্য করিস কেন? আমার কথা শুনে মেয়ে বলল, একবেলা রান্না করতে হয়, গরমে রান্না করতে ভালো লাগে বলো তো? ঠিকই তো, এই গরমে রান্না করতে হবে না তোকে রোজ রোজ, এখানেই থাক কয়েকটা দিন। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার ঝিনুকের। কাজ বলতে শুধু রান্নাটাই করা, তাও মন চাইলে করে, নয়তো করে না। শাশুড়ি বেশিরভাগ কাজ করে। ঝিনুকের খচখচে স্বভাবের জন্য কিছু বলতেও পারেন না শাশুড়ি মা। ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা সব ঝিনুকের শাশুড়িই সামলান একা হাতে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, বৌমা এদিকে একটু শুনে যাও তো। ছেলের বউ রান্নাঘরে রান্না করছিল। আমার ডাকে ঘরে এসে বলল, কি হয়েছে মা, কিছু লাগবে? ঝিনুকের মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়েকটা দিন এখানে একটু আরাম করুক। ঝিনুক বলল, বৌদির গা তো ঘামে চপচপ করছে, লাগবে না মাথা টিপে দিতে। বৌদি তুমি আমার জন্য শরবত করে আনো তো, গলা শুকিয়ে যাচ্ছে একেবারে। তুমি একটু বসো, আমি আনছি। এই বলেই বৌমা চলে গেল। রাতে খেতে বসে দেখি দুপুরের তরকারি। বললাম, বৌমা দুপুরের তরকারি কেন, রাতে রান্না করনি? মা আজ অনেক কাজ ছিল, তাই খুব ক্লান্ত লাগছিল, আজ রান্না করিনি, দুপুরেরটাই গরম করেছি। কথাটা শুনেই রাগে গজগজ করতে করতে আমি বললাম, আজকালকার মেয়েরা এইটুকুতেই নেতিয়ে যায়, মোমের পুতুল এক একজন। ঝিনুক মাছ ভাজা খেতে পছন্দ করে, ফ্রিজে বড় মাছ রাখা আছে, ভালো করে ধুয়ে ভেজে দাও। বৌমা গেল মাছ ভাজতে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আরাম করে থাক, যা লাগবে তোর বৌদিকে বলবি, কোনো কাজ করতে হবে না তোকে। মেয়েটাকে খাটিয়ে নিয়ে নিয়ে একেবারে শেষ করে দিয়েছে আমার। আমি এই যুগের একজন শাশুড়ি মা। মেয়ে একবেলা রান্না করেছে শুনে বুক হাহাকার করে ওঠে আমার, অথচ বৌমাকে দিয়ে 3 বেলা এতগুলো লোকের রান্না, ঘরের সব কাজ, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই এত কিছু করার পরেও সে আমার মন পায় না। আমার কিছু মনেও হয় না, মনে হবেই বা কেন? বৌমা তো আমার নিজের মেয়ে না। অন্যের মেয়েকে দিয়ে খাটিয়ে নেওয়া যায়, কিন্তু নিজের মেয়েকে দিয়ে কখনো নয়। বৌমা হলো ঘরের বউ, এসব করা তো তার দায়িত্ব, তার আবার কষ্ট হয় না কি কখনো? কিন্তু এসব দায়িত্ব আমার মেয়ের বেলা হলে সে ব্যাপার অন্য। যতই বলি বৌমা আমার নিজের মেয়ের মতো, কিন্তু আসলে যে আমি তাকে কি ভাবি সেটা তো আমি জানি। আমি এ যুগের শাশুড়ি, আমার কাছে পর কখনোই আপন নয়। নিজের মেয়ে নিজের মেয়েই থাকে, আর বৌমা সে তো পরের ঘরের মেয়ে।